ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণা সিংহরায় বাড়িতে জন্মাষ্টমী পুজোর দিন প্রথম পা রাখে। প্রথম পা রাখা মাত্রই অপর্ণার যেন সব কিছু বড্ড চেনা চেনা লাগতে থাকে। মনে হয় সব কিছু যেন আগেই দেখেছি, এই সব কিছুর সাথে আমি আগেও পরিচিত ছিলাম, কিন্তু মাঝখানে যেন অনেকগুলো সময় কেটে গেছে। কি এমন ঘটনা, কেন আমি কিছু মনে করতে পারছি না? এই প্রশ্নই অপর্ণার মাথায় বারবার ঘুরতে থাকে। অপর্ণা আর্য স্যারের বাড়িতে পা রাখা মাত্রই হঠাৎই উপরের ঘরের বন্ধ থাকা দরজা জানলাগুলো হাওয়ায় খুলে যায় আর পর্দাগুলো উঠতে থাকে। এমনই ঘটনা নিজের চোখে দেখে চমকে ওঠে আর্য স্যারের মা। আর্য স্যারের মা মনে মনে বলতে থাকে, যে দরজা আগে কখনো খোলেনি, অপর্ণা এই বাড়িতে পা রাখা মাত্রই কেন এমনটা হলো? তা সত্যিই আশ্চর্যের। এরপর দেখা যায় অপর্ণা আবেগের বশে আর্য স্যারের চোখ এড়িয়ে আর্য স্যারের সেই ঘরেতে ঢুকে পড়ে। যেই ঘরেতে ঢুকে আর্য স্যার মন খারাপ করে রাজনন্দিনীর ছবির সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় সেই ঘরে। সেখানে ঢোকা মাত্রই অপর্ণা হাত দিয়ে ছুঁতে থাকে রাজনন্দিনীর ব্যবহার করা প্রত্যেকটা জিনিসকে। রাজনন্দিনীর ধুলো পড়া বইয়ের র্যাক, আয়না, ঘুঙুর, এমনকি রাজনন্দিনীর আলমারির সমস্ত শাড়িগুলোকে হাত দিয়ে ছুঁতে থাকে অপর্ণা। ঠিক তখনই আর্য স্যারের মা সেই ঘরেতে চলে আসে আর দেখে চমকে ওঠে। তবে কি এবার আর্য স্যারের মা বুঝে যাবে অপর্ণাই হলো তার মেয়ে রাজনন্দিনী? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।